পাবদা মাছ রান্না করার জন্য এখানে আমি টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা রসুন বাটা, বেগুন আর আলু নিয়ে নিলাম। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। আমার এক পাট হয়ে গেছে, এবার অপর পাট। এভাবে আমি মাছগুলো ভেজে তুলে নেব। একে একে সব মাছ আমি তুলে নিলাম। এরপর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি এভাবেই ভেজে নিব। আমি সবগুলো মাছ একে একে ভেজে নিলাম। দেখেন আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নিব। আলুগুলোকে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে। তারপর একটু তেল দিয়ে বেগুনটাও ভেজে নিব। অল্প পরিমাণ হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। এবার বেগুন আর আলু ভাজা শেষ। এবার একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এবার আর একটু ভেজে পানি দিয়ে দিলাম। তারপর লবণ দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ আর জিরের গুঁড়ি। এ পর্যায়ে আমি বেগুন আর আলু দিয়ে একটু কষিয়ে নিব। কষানো যত ভালো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়া দিয়ে আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। এবার দেখেন তেলটা বেশি উঠতেছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমরা বেগুনটা আর আলুটা ভেজে নিয়েছি, তাহলে তেলটা একটু কম পরিমাণে দিবেন, কারণ বেগুন তো তেল খায়, পরে কিন্তু তেলটা পুরো তরকারি স্বাদটা নষ্ট করে দেবে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে আবার ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। এভাবেই পাবদা মাছ রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায়।